তিনি মহাজ্ঞানী, মহাশক্তিশালী, মহান প্রভু। তিনি কাকে আল্লাহর নৈকট্যশীল বা তিনি কাকে তার নৈকট্যশীল বলে সম্বোধন করেছেন, স্বীকৃতি প্রদান করেছেন, এ মর্মে তিনি কি বলেছেন সর্বপ্রথমে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তাকেই ভালোবাসি যার অন্তরে তাকওয়া বেশি। এক কথায় আল্লাহ ভীরু ব্যক্তিরা আল্লাহর কাছে সফল, আল্লাহর নৈকট্যশীল। যার ভিতরে আল্লাহ ভীতি নেই, তাকওয়া নেই, সে ব্যক্তি যত কোটি টাকার মালিক হোক আর যত বড় শিক্ষিত হোক, আসলেই আল্লাহ ভীতি না থাকলে আল্লাহর কাছে তার নাম, তার দাম, তার মান কিছু নেই, নিটফল, জিরো। এবার আল্লাহ কোরআনে সফল বলে কাকে সম্বোধন করেছেন? আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে তৈরি করতে পারলো, ওই ব্যক্তি হলো সফল। যেই ব্যক্তি কোটি টাকা, মিলিয়ন, ট্রিলিয়নের মালিক হলো, তার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো নীতি নেই, আদর্শ নেই, ওই ব্যক্তি দুনিয়াতে মানুষ তাকে সফল মনে করতে পারে, আল্লাহ তাকে সফল মনে করেন না, বরং ব্যর্থ মনে করেন। তাহলে দুইটি আয়াত আপনাদেরকে শোনালাম। এই আয়াতগুলিকে সামনে রেখে কোরআনের আয়াত, যে আয়াতটা পড়েছি ওই আয়াতে চলে যাচ্ছি। বিরক্ত হয়েন না, একটু ধৈর্য ধরুন। দেখুন, গভীর জায়গাতে নিয়ে যাব কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক বলেন যে আমি কিছু মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদ দিই এবং সম্মানিত করি, তখন তারা মনে করে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে সম্পদের মালিক বানিয়েছেন। আসলেই আল্লাহ বলছেন আমি পরীক্ষা করার জন্য সম্পদ দিই এবং সম্মানিত করি, কিন্তু সে ব্যক্তি পরীক্ষার কথাটা ভুলে গিয়ে বলে যে আল্লাহ আমাকে ভালোবাসেন তাই আমাকে সম্পদ দিয়েছেন, আমাকে ভালোবাসেন তাই আমাকে সম্মানের মালিক বানিয়েছেন। আল্লাহ কি বলেন আর আমরা কি ভাবি? এবার চলে আসুন, ফিরাউনের জামানাতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আর ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে একটা মানুষ ছিল, নাম তার কারুন। কারুনের বহু শক্তি বা কারুনের বহু সম্পদ ছিল। তো সম্পদ থাকলে মানুষ তাকে ভালোবাসে, সম্পদ থাকলে মানুষ তাকে সম্মান করে। তো তদানীন্তন সময়ে কারুন কেউ তারা সম্মানের চোখে দেখত আর বলতো, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই আজকে তোমাকে এত সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন এই বলেই তোমাকে আজকে সম্মানেরও চেয়ারে বসিয়েছেন। এই অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গেলেন। কারুনকে বললেন, কারুন, তোমাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন, কাজেই তুমি যাকাত আদায় করো। এই অবস্থায় কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, যাকাত দিতে নারাজ হলো। এই নারাজ হওয়ার কারণে আল্লাহ পাক তার সম্পদকে জমিনের তলায় তলিয়ে দিলেন। জমিনের তলায় কিয়ামত পর্যন্ত তার সম্পদ নামতেই থাকবে, নামতেই থাকবে, নামতেই থাকবে। এবারে যারা কারুনকে মনে করত আল্লাহ ভালোবাসেন বলেই আজকে এই সম্মানের মালিক বানিয়েছেন,
আল্লাহ তাকে ভালোবাসেন বলেই এত সম্পদের মালিক বানিয়েছেন। দেখবেন সম্পদ যখন কারোর ঘরে ঢুকে, সে গাড়ি করে, বাড়ি করে, তখন মানুষ দেখতে পায় যে লোকটা সত্যিই ভালো ব্যবসায়ী, ভালো চাকরিজীবী। আজকে লোকটা গাড়ি করছে, বাড়ি করছে, জমি কিনছে। যখন ওর সম্পদ হাতছাড়া হয়ে যায়, মানুষ কিন্তু টের পায় না। সহজেই মানুষ গাড়ি বিক্রি করে না, বাড়িও বিক্রি করে না, জমিও বিক্রি করে না। যখন সে আর লোড না নিতে পারে, তখন গাড়ি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, তার সম্পদগুলিও বিক্রি হয়ে যায়। তো সম্পদ আগে, তারপরে গাড়ি, তারপরে বাড়ি। তো আসলেই সমস্যায় পড়ে গেলে তখন যার সমস্যা সেই বুঝে সমস্যার লোড কত বড়। তো কারুন যখন সমস্যায় পড়ে গেল, কারুন তখন বিপদের জ্বালা কত বুঝলো। এইটাকে দেখে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী তখন বলতে লাগলো, আসলেই কারুনকে আল্লাহ বেশি ভালোবাসেন নাই, বরং ভালো আমাদেরকেই বেসেছিলেন বলে আজকে আমাদের সম্পদ যেমন ছিল তেমনই আছে। আর কারুনকে আল্লাহ ভালোবাসেন না বলে কারুনকে সম্পদের মালিক বানিয়েছিলেন। পরীক্ষাও করে সে ফেল করলো, সম্পদগুলি জমিনে তলিয়ে গেল, ধ্বংস হয়ে গেল। একথা কারুনের ব্যাপারে বলা হয়েছে। এবার চলে আসুন বর্তমান সময়ে। আমরা সম্পদ পাওয়ার পরে আমরা পরীক্ষা মনে করি না, আমরা মনে করি এটা আমাকে আল্লাহ ভালোবেসে দিয়েছে, অথবা ভাবে যে আমার নিজের ব্যক্তিত্বের পাওয়ারে আজকে আমি চাকরি পেলাম, ব্যক্তিত্ব পাওয়ারে আমি রাজনীতিবিদ হলাম, ব্যক্তিত্ব পাওয়ারে বড় ব্যবসায়ী হলাম, এই টাকা পয়সার মালিক কেবল আমি নিজেই হয়েছি, নিজেই উপার্জন করেছি, এমন কথা মানুষ মনে করে, মানুষ ভাবে। সম্মানিত উপস্থিতি, আর একটা আয়াত দিই, وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোনো মানুষকে যখন পরীক্ষা করার জন্য সম্মানিত করি এবং সম্পদের মালিক বানাই, তারা তখন আমার প্রতি ভালো ধারণা করে বলে, আমার রব আমাকে ভালোবাসেন বলে সম্মানের মালিক বানিয়েছেন, সম্পদের মালিকও বানিয়েছেন। ঠিক সেইভাবে আবার আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আবার কিছু মানুষকে পরীক্ষা করার জন্য তার সম্মানকে ছিনিয়ে নেই এবং তার সম্পদকেও ছিনিয়ে নেই। তখন সে বলে, আমার রব আমাকে আজকে দরিদ্রতার সীমানায় নামিয়ে দিলেন এবং আমার রব আমাকে অসম্মানিত করেছে, এমন কথা মানুষ বলে। এবার আল্লাহ রব্বুল আলামিন এর তীব্র জবাব দিয়ে বলছেন, বান্দা কাল্লা কাল্লা। আল্লাহ রব্বুল আলামিন এখানে সতর্ক বাণী দিয়ে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, খবরদার আমার ব্যাপারে তোমরা এইরকম মিথ্যা কথা বলবে না। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সম্মানিত করেছিলাম, সম্পদও দিয়েছিলাম, কিন্তু সম্মান পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে তোমরা আমার নীতিমালাকে ভুলে গিয়ে তোমাদের কাছে আমি রেখেছিলাম গরিবের সম্পদ, এতিমের সম্পদ। ওই এতিমদেরকে তোমরা অপমান করেছিলে, এতিমদের সম্পদকে তুমি জোর করে দখল করে খেয়েছিলে। এই জন্যে আমি আল্লাহ তোমাকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দিলাম এবং তোমাকে আজকে অপমানের শিকার করলাম। এবার এই আয়াতের প্রেক্ষাপট আপনাদেরকে বলবো, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কত চমৎকার কথা তিনি আলোচনা করেছেন। এবার আপনাদেরকে মেন প্রেক্ষাপটে নিয়ে যাই। এই পৃথিবীর মাঝে একজন ব্যক্তি ছিল, নাম তার আবু জাহিল। এই আবু জাহিল লোকটা উপরের দিক থেকে মানুষকে সুন্দর করে বোঝাতে পারত, মন জয় করে নিতে পারত, কিন্তু উপরে এক কথা বলতো, ভিতরে তার আর একটা ছক তৈরি হতো। এবার বলবেন কেমন? এবার আপনাকে বলে দিচ্ছে, ভালো করে শুনে নেন। মক্কার মাটিতে একজন ধনী ব্যক্তি ছিলেন। ওই ধনী ব্যক্তি যখন বিছানা শায়িত হয়ে গেলেন, মারা যাবেন, এই অবস্থায় মনে মনে ভেবে নিল, এই ব্যক্তির সম্পদগুলিকে যদি ছিনিয়ে নিতে হয় তাহলে এই ব্যক্তির মন জয় করার জন্য কিছু করা লাগবে। এবার এক সময় আবু জাহেল তার কাছে চলে গেল। আবু জাহেল গিয়ে বলছে, ভাই আপনি তো আমার প্রসঙ্গে জানেন, আমার নাম আবু জাহেল। মক্কার কোনো মানুষের ক্ষমতা নেই আমার উপর দিয়ে কথা বলবে, আর আমি যে জায়গায় যেটা করব সেটা তো করবই, আমার উপর দিয়ে কথা বলার কেউ নেই। এমন কথা বলল। বলার পরে আবু জাহেল বলছে, ভাই আপনার বয়স হয়ে গেছে, আপনার শরীরও যেন দুর্বল হয়ে গেছে, আপনি তো আর মনে হচ্ছে যেন বাঁচবেন না, চলে যাবেন না ফেরার দেশে। অতএব আপনার সন্তান না ছোট আছে, এই সম্পদগুলি যদি আপনার ছেলেদের হাতে রেখে মারা যান তাহলে অন্যজন হয়তো আপনার সম্পদগুলিকে জোর করে দখল করে নেবে, আপনার সন্তান না আপনার সম্পদের মালিক হতে পারবে না। আবু জাহেল বলল, এই জন্য আমি তোমার কাছে এসেছি, সম্পদগুলি তুমি যদি আমাকে দায়িত্বশীল বানিয়ে দাও, আমাকে দায়িত্ব দিয়ে তুমি যদি দিয়ে যাও, তাহলে এই সম্পদগুলি আমার দায়িত্বে যদি থেকে যায়, মক্কার কোনো মানুষের ক্ষমতা হবে না সম্পদগুলিকে 1 ইঞ্চি দখল করবে, এই সম্পদের দিকে তাকাবে, এইরকম কোনো মায়ের বেটা নেই। অতএব সম্পদগুলি আমার দায়িত্বে তুমি রেখে যাও, যখন তোমার ছেলেরা বড় হয়ে যাবে আমি তোমার ছেলেদেরকে সম্পদগুলি বুঝিয়ে দিব, তারা সম্পদের মালিক হয়ে যাবে। এই অবস্থায় ওই লোকটি মনে মনে ভাবলো, সত্যি তো আবু জাহেল একটা ইনসাফপূর্ণ কথা বলেছে, ভালো দামি চমৎকার কথা বলেছে। আমার সম্পদগুলি আমার ছেলেরা মালিক হবে যখন সম্পদগুলিকে রক্ষণাবেক্ষণ করতে পারবে। অতএব আমার ছেলেরা বড় হয়ে গেলে আমার সম্পদের মালিক হয়ে যাবে, সম্পদগুলি আর নষ্ট হবে না। এই অবস্থায় আবু জাহেলকে সম্পদের মালিক বানিয়ে দিল। আবু জাহেলের বাড়িতে ওই ছেলেগুলি লালন পালন হতেও লাগলো। এবার ওই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে ছেলেগুলি আবু জাহেলের বাড়িতে লালন পালন হতে লাগলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ছেলেরাও দিনের পর দিন বড় হয়ে যায়। এক পর্যায়ে ছেলেরা যখন বুঝতে শিখলো জমিগুলা এবার সম্পদগুলি দখল করতে পারবো, আগলদারি করতে পারবো, এই অবস্থায় আবু জাহেলকে বলল, চাচা যান, আপনার আমার আব্বাও আমাদের সম্পদগুলি আপনার কাছে রেখে গেছেন, অতএব আমরা বড় হয়ে গেছি, আর সমস্যা নেই, সম্পদগুলি আমাদেরকে রিটার্ন করে দেন। আমরা আজকে সম্পদগুলি নিয়ে সম্পদগুলির ব্যাপারে আমরা ভাববো, ব্যবসা বিজনেস খুলব, আর আমরাও বিবাহ শাদী করে আমরাও আজকে সংসার করব। কাজেই আপনি সম্পদগুলিকে বুঝিয়ে দিন, ফিরিয়ে দেন। আবু জাহেল দেখলো এই অবস্থায় যদি সম্পদগুলি ফিরিয়ে দিতে হয় তাহলে এতদিন আমি তলায় তলায় নাটক করে কি করলাম, এই সম্পদগুলি তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, সম্পদ যদি ফিরিয়ে দিতে হয় তাহলে এত কষ্ট কেন করলাম। এই অবস্থায় আবু জাহেল দেখলো এই অবস্থায় এই ছেলেগুলির সঙ্গে আর নরম মিষ্টি কথা চলবে না, এখন গরম কথা বলতে হবে, তিতা কথা বলতে হবে। যেহেতু এই ছেলেগুলিকে যদি ভালোবাসা দিয়ে মন জয় করে রাখি তাহলে সম্পদগুলিকে ঠিকই একদিন ফিরিয়ে দিতে হবে, আর তাদেরকে যদি আমি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিই তাহলে ওই সম্পদগুলির জন্য আর কোনোদিন আমার কাছে চাইবেও না বা আসবেও না। আবু জাহেল এই চিন্তাধারায় ওই ছেলেগুলি যখন সম্পদ চাইল, সম্পদ চাওয়ার সাথে সাথে চোখ গরম করে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিল। গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিল। ছেলেগুলি বুক ভরা ব্যথা বেদনা নিয়ে রাস্তার বাহিরে গিয়ে অঝরে কান্না করে। এতিম মানুষ বাবা নেই, এতিম মানুষ কান্না করে।
এই অবস্থায় এতিমদের যিনি সর্দার সাইয়্যিদুল ইয়তিম নবী মুহাম্মদ তখনও পর্যন্ত নবী হয়নি, কিন্তু মক্কায় তাকে আল আমিন বলে জানে, সত্যবাদী বলে জানে, ন্যায় পরায়ণ বলে জানে। এই অবস্থায় বিশ্বনবী আমার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে দেখছেন এতিম বাচ্চা কান্না করছে। কাছে গিয়ে বলছে, বাবা রে, মানিক রে, তোমাদের কি হয়েছে, কান্না করছো কেন? তুমি কি আমাকে একটু বলবে? ওই এতিমগুলি তখন বলছে, ও মুহাম্মদ, তুমিও এতিম গো, আমিও এতিম, বা আমরাও এতিম। অতএব আমাদের এই এতিমের জ্বালা কে বুঝবে, বেদনা কে বুঝবে? আমার আব্বা মারা যাওয়ার পূর্বে আমাদের সম্পদগুলি আবু জেহেলের কাছে রেখে গিয়েছিল, বলেছিল ছেলেগুলি বড় হলে দিয়ে দিবে। এখন সম্পদ চায় আর আমাদেরকে গলা ধাক্কা দিয়ে অপমান করে বাড়ি থেকে বাহির করে দেয়। বিশ্বনবী আমার কথা যখন শুনলেন, শোনার সাথে সাথে মনে হচ্ছে যেন পায়ের তলায় মাটি সরে যাবে। নবীজি কান্না শুরু করে দিলেন তাদের সঙ্গেই। এই অবস্থায় বাচ্চাগুলিকে বললেন, তোমরা চলো আমার সঙ্গে, তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। এই অবস্থায় বাচ্চাগুলিকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী আবু জাহেলের দরবারে আসলো। আবু জাহেলকে গিয়ে বলছে, ও আবু জাহেল, এই ছেলেগুলি যা বলছে সত্য বলছে নাকি ভুল বলছে, তুমি বলো। আবু জাহেল বলছে, সত্য বলছে, সম্পদ কিন্তু আমি ফিরিয়ে দিতে পারবো না, সম্পদগুলিকে আমি রিটার্ন করতে পারবো না। আমি বলেছিলাম দিব, আর আমার মন বলেছিল সম্পদ দিব না বলে তাদের কাছ থেকে সম্পদগুলি ছিনিয়ে নেওয়ার একটা পায়তারা করেছিলাম। বিশ্ব নবী আমার আবু জাহেলের কাছ থেকে ফিরে এসে যুবকদেরকে ডাকলেন। যুবকদেরকে ডেকে একটা হিলফুল ফুজুল নামে সংগঠন তৈরি করলেন। ওই সংগঠনে যুবকদেরকে বললেন, হে মক্কার যুবকেরা, তোমরা শোনো, আজকে এই সংগঠনের কাজ হবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, যারা তাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, তাদের পাশে দাঁড়িয়ে এতিমদের, অসহায়দের, মাজলুমের সাহায্য করা। আর মক্কার মাটিতে কোনোদিন কোনো ইয়াতিমের ওপরে অত্যাচার হবে না। মক্কার মাটিতে কোনো কেউ কারোর ওপরে জুলুম করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, আর কোনো মানুষের ওপরে অত্যাচার করবে না। যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। বিশ্ব নবী আমার নবী হওয়ার পূর্বে যুবকদেরকে নিয়ে মানুষের মাঝে একটা সংগঠন রেখেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজল। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওরে পৃথিবীবাসী শোন, আমি তোদেরকে পরীক্ষা করার জন্য সম্মান করি, সম্মান দিই, সম্মানের চেয়ারে বসাই। আবার তোদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোদেরকে সম্পদের মালিক বানিয়ে দিই। যখন তোরা সম্পদের মালিক হয়ে যাস, ওই অবস্থায় তোরা এতিমের কথা ভুলে যাস, গরিবের কথাকে ভুলে যাস। যখন তোদেরকে রাজনৈতিকভাবে সম্মানের চেয়ারে বসিয়ে দেই, তখন জনগণের কথা ভুলে গিয়ে নিজের কি করে কি হবে এর পেছনে ছুটতে লাগো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, তোমরা যদি এতিমের কথা ভুলে যাও আর এতিমদের তোমরা যদি না দেখতে পারো, তবে খবরদার তোমরা শুনে রেখে দাও, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাযুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পদ এসে গেছে, তোমাদের সম্মানের চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, মানে তোমাদের কাছে ইয়েতিমের খাবার আছে, মিসকিনের খাবার আছে, তোমাদের জাকাতের সম্পদ নিসাব পরিমাণ পৌঁছে গেছে। এই জাকাতের সম্পদ এতিম গরিবদের মাঝে তোমরা বিতরণ করবে। কিন্তু বর্তমান সময়ে মানুষ যতদিন ধনী ছিল না, ততদিন পর্যন্ত তাদের মসজিদ ভালো লাগতো, মাদ্রাসা ভালো লাগতো, অভাবীর পাশে দাঁড়িয়ে তাদের অভাব দূর করার চেষ্টা করত। যখনই তারা অর্থনৈতিকভাবে তারা একটু উন্নত মানের জায়গাতে পৌঁছে যায়, তখন তাদের আর এতিম ভালো লাগে না, মিসকিন ভালো লাগে না। তারা তখন এতিম মিসকিনদেরকে বলে, তোদের জন্য কি আমরা বাণিজ্য করছি, ব্যবসা করছি, টাকা উপার্জন করছি, দেওয়া যাবে না। আবার রাজনৈতিক চেয়ারে যখন বসে যায়, রাজনৈতিক চেয়ারে বসে গিয়ে জনগণ তাদের কাছে যদি অধিকার চায়, জনগণের বিরুদ্ধে ঘুরিয়ে পাল্টা অ্যাকশন শুরু করে। এইরকম রাজনীতির প্রেক্ষাপট চলছে। বন্ধুরে
আমার, আমার আল্লাহ বলেন তোমাদের সম্মান কমে যাওয়ার একটা কারণ হলো ইয়াতিমদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করো, আর তোমাদের সম্পদ কমে যাওয়ার কারণ আর একটা হলো তোমরা ইয়াতিমদের সঙ্গে ইয়াতিমদের সম্পদকে তোমরা লুটপাট করে খাও। এই জন্যে তোমাদের সম্পদ কমে যায়, দারিদ্রতার সীমানায় পৌঁছে যায়, এবং তোমরা আজকে জনগণের কাছ থেকে তোমরা অপমানের শিকার হও। টাকা হয়ে গেছে আর তাকে মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না। এখন বলবে মসজিদ মাদ্রাসা করে কি আর হবে, এখন আমাদেরকে উন্নত মানের শিক্ষিত করতে হবে, আমাদের ছেলেদেরকে ডাক্তার বানাতে হবে, আইপিএস বানাতে হবে, এমএলএ এমপি মন্ত্রী বানাতে হবে। কাজেই মাদ্রাসায় কি দেয়? মাদ্রাসায় শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এছাড়া কোনো ট্রেনিং দেওয়া হয় না। কাজেই আজকে মাদ্রাসা যেহেতু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার দিতে পারে না, এত মাদ্রাসা নিয়ে লাভ নেই। এখন আমাদেরকে মিশন করতে হবে, স্কুল করতে হবে, এই ধরনের স্লোগান মানুষ দেয়, যার কারণে আজকে অবনতি এসেছে। আর এই কথাটা আল্লাহ এই জন্যই বলেছেন, বর্তমান সময়ে এই সিচুয়েশনটা চলছে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলিকে একটু সাইড করে এবার একটা জায়গাতে যাওয়ার চেষ্টা করছি। এই পৃথিবীর মাঝে সব থেকে যিনি বড় এতিম ছিলেন, তিনার নাম কি? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মায়ের পেটে পিতা আব্দুল্লাহকে হারিয়ে ফেললেন, বাপকে নয়নে দেখার সুযোগ হলো না, বাপের কোলে চাপার মতো কোনোদিন সুযোগ হলো না, আব্বা বলে ডাকবে এই ডাকার মতো সুযোগ হলো না। এই জায়গাতে একটা কথা বলবো, আমার বক্তব্যের প্রসঙ্গ ছাড়াই। নবীজি ছোট্ট অবস্থায় বাচ্চা ছেলেদের সঙ্গে খেলতে যায়। সন্ধ্যা যখন লেগে যায়, সবার বাপ আসে, নাম ধরে ধরে ডাকে। সবাই যখন বাবার মুখে ছেলের নাম শুনে, ছেলে দৌড়ে গিয়ে বাপের কোলে চেপে বাড়ির দিকে যায়। বিশ্ব নবী আমার ছোট থেকেই তিনি ভাববান, চিন্তাবান। কোনো দিন তো আমাকে কেউ মোহাম্মদ বলে ডাক দিল না, মোহাম্মদ বলে তো কেউ কোনো দিন আমাকে বললও না, আর আমি কোনোদিন কোলেও চাপতে পেলাম না। নবী আমার একদিন ভরাক্রান্ত মনে সবার আব্বা যখন ডেকে সবাইকে নিয়ে চলে গেল, নবীজি তখন বাড়ির দিকে না গিয়ে পাহাড়ের এক কিনারে বসে বসে অঝরে কাঁদছে। আমার আব্বা কোনোদিন আমাকে মোহাম্মদ বলে ডাকলো না, আমি কোনোদিন আব্বার কোলে চাপতে পেলাম না, আমার আব্বা চলে গেছে, আমার আব্বা কি আর আসবে না? এই অবস্থায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। দাদা আব্দুল মুত্তালিব চলে গেল খুঁজতে খুঁজতে, শেষ পর্যন্ত মোহাম্মদ বলে ডাক দিল। নবীজি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে করতে পাহাড়ের পদদেশ থেকে বার হয়ে বলতে শুরু করলেন। দাদা জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ, কেন তুমি এখানে বসে কান্না করছো? নবীজি বুকের চাপা ব্যথা ধরে রাখতে না পেরে তখন বলছেন, দাদা, সন্ধ্যা লেগে যায়, সবার বাপ সবার নাম ধরে ডাকে, সবাই ছুটতে ছুটতে চলে যায়, আব্বার কোলে চাপে বাড়ির দিকে চলে যায়। আমাকে তো কই কোনোদিন আমার আব্বা আমাকে নাম ধরে ডাকলো না, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমার বাপকে কি কোনোদিন দেখতে পাবো না? নবীজি এই কান্না দাদার সামনে বললেন। দাদাও আর ধরে রাখতে পারলেন না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমন এতিম বানিয়েছিলেন যিনি হলেন এতিমদের সর্দার। সেই নবী এতিমদের দুঃখ বুঝেছেন, মায়া বুঝেছেন, মমতা বুঝেছেন। সেই নবীজি প্রসঙ্গে সূরাতুজ জুহাতে আল্লাহ পাক বলছেন,
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে নবী, তোমাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, এরপরে আমি কি তোমাকে আশ্রয়স্থল দেই নাই? আল্লাহ পাক নবীকে সম্বোধন করলেন। এবার আমার নবী কেমন এতিম, কেমন তিনি অসহায় ছিলেন এবার বলি। বিশ্ব নবী আমার এতিম, এমন এতিম, যখন মায়ের গর্ভে পিতা আব্দুল্লাহ চলে গেলেন, নবীর বয়স যখন 6 হলো, মা আমেনাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাহলে যখন মায়ের গর্ভে বাপ চলে গেলে আশ্রয়স্থল হিসাবে মায়ের কাছে পেলেন। মা যখন চলে গেলেন, নবীজির বয়স তখন 6। আহারে 6 বছর বয়সে আব্বা মা হারা একটা সন্তান, এই সন্তানের আশ্রয় কে দিবে? দাদা আব্দুল মুত্তালিব তার আশ্রয়স্থল দিলেন, আশ্রয়স্থল পেলেন। এই অবস্থায় আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে হতে কিছুদিন পরে আব্দুল মুত্তালিব চলে গেল। আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীকে আশ্রয়স্থল আল্লাহ পাক দিলেন চাচা আবু তালেবের কাছে। এই দিকে টার্গেট করে আমার রব বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী মুহাম্মদ, আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, এই এতিম অবস্থা পাওয়ার পরে আমি কি তোমাকে আশ্রয়স্থল দেই নাই? আল্লাহ পাক নবীকে বললেন। এই জন্যে বিশ্ব নবী আমার এতিমদের ব্যাপারে তিনি এমন চমৎকার কথা বলেছেন। এতিমদের জন্য নবী আমার বলছেন, যারা এতিমকে দেখাশোনা করবে, এতিমের জ্বালা লালন পালন করবে, আমি নবী মুহাম্মদ আর ওই এতিমের দেখাশোনাকারী ব্যক্তি একই সঙ্গে পাশাপাশি কাছাকাছি জান্নাতের মধ্যে থাকবো। এরকম ভাবে আঙুল দিয়ে ইশারা করে বুঝিয়েছেন। নবী আমার বলেছেন, ওগো এতিমের দেখাশোনাকারী ব্যক্তি, লালন পালনকারী ব্যক্তি, তুমি যদি এতিমকে দেখাশোনা করো, লালন পালন করো, এতিমের মুখে যদি তুমি হাসি ফোটাও, আমি নবী তোমার সঙ্গে বা তুমি আমার সঙ্গে একই সঙ্গে পাশাপাশি জান্নাতের মধ্যে থাকতে পাবে। এই জন্যে নবী আমার যখন খাবার খেতে বসতেন, এতিমদের খোঁজ নিতেন, এতিমদের ডেকে নিয়ে এসে নবীজি পাশে বসিয়ে খাবার খেতেন। এই জন্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতিমদের খোঁজ খবর নিতেন। এতিমদেরকে সঙ্গে নিয়ে নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সঙ্গে পাশাপাশি বসে এতিমদের নিয়ে খেতেন। হযরতে ওমর এতিমদের খোঁজ না নিয়ে, এতিমদেরকে সঙ্গে না নিয়ে হযরত ওমর কোনোদিন খাবার খেতে বসেননি। তাহলে যদি কেউ এতিম সন্তান পেয়ে যান, ওই এতিম সন্তানগুলিকে পাশে দাঁড়িয়ে এতিমদের সঙ্গে একটু খাবার যদি খেতে পারেন, এতিমদের হাতে যদি আপনি একটা আপনার বাচ্চা ছেলের জন্য যেমন যেই জিনিসগুলি ক্যাডবেরি হোক, চিপস হোক, আর কিছু হোক, যেমনি আপনার ছেলের জন্য কিনেন বা ক্রয় করেন, ওইভাবে যদি এতিমের হাতে দিয়ে দিতে পারেন, আর এতিমের মনে যদি একটু আনন্দের হাসি এসে যায়, তাহলে জানবেন স্বয়ং আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আপনার জন্য রাজি হয়ে যাবে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী মুহাম্মদ, আমি তোমাকে এতিম অবস্থায় পাওয়ার পরে তোমাকে আমি এতিম অবস্থায় ছেড়ে দিইনি, আমি তোমার জন্য আশ্রয়স্থল দিয়েছিলাম। বন্ধুরে আমার, আজকে আমরা দেখি যার মা নেই, যার বাপ নেই, এতিম হয়ে গেছে, মা হারা হয়ে গেছে, ওই বাচ্চাগুলির মাথায় কি একটু তেল দিয়ে দেবে, চিরুনি করে দেবে, তাদের জন্য একটা ঈদের দিনে একটা দামি পোশাক কিনে দেবে, ঈদের দিনে তাদের জন্য ভালো একটা অ্যারেঞ্জমেন্ট হবে, এইরকম তাদের কপালে জোটে না, আনন্দ থেকে বঞ্চিত হয়ে যায়। ওই জায়গায় আমি আপনি কি করি, আমাদের ছেলের জামা কাপড় আছে, ভালো খাদ্য আছে, কিন্তু ছেলেদের জামা থাকার পরেও আমরা তাদের জন্য আবার জামা কাপড় নিয়ে আসি। ওই জায়গায় একটা বিধবা বসে আছে রে, ওই বিধবার স্বামী নেই, ইনকাম করার মতো কোনো মানুষ নেই, কিন্তু ওই বিধবার আজকে ঈদের মার্কেট নেই, বিধবার আজকে ভালো কাপড় নেই, কিন্তু নিজের স্ত্রীর কাপড় আছে শোকেজে ভরা। আবার বেগম বলছে, স্বামী যান ঈদের নামাজ পড়বো, দামি শাড়ি লাগবে, ছেলে বলছে দামি কাপড় লাগবে, মেয়ে বলছে
বলছে দামি কাপড় লাগবে, সবার জন্য দেওয়া হলো। কিন্তু ওই জায়গায় এতিম বাচ্চারা বসে আছে, কান্না করে, আমার বাপ নেই, আজকে আমাদের জন্য ঈদের মার্কেট হলো না, ঈদের দিনে পোশাক পেলাম না। বিধবা চোখের পানি ফেলে আর কাঁদে। এই অবস্থায় যদি আমরা তাদের দিকে নজর না দেই, তাহলে আমার ছেলে মেয়েকে আল্লাহ এতিম বানাতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? যেহেতু আল্লাহ তাকেও বানাতে পেরেছেন, আমাকেও এতিম বানিয়ে দিতে পারে, আমার ছেলে মেয়েগুলি এতিম হয়ে কান্না করতে পারে। এই জন্য নবীকে যেহেতু টার্গেট করে বলছেন, হে নবী মোহাম্মদ, তুমি হলে এতিমদের সর্দার, অতএব তুমি এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। যদি তুমি ভালো ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। ঠিক সেই রকম কথা আমাদেরকেও আল্লাহ বলতে চেয়েছেন নবীজির মাধ্যমে। শুনে রেখে দাও, তোমরা যদি এতিমদের দেখাশোনা করো, লালন পালন করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেও নবী মুহাম্মদের সঙ্গে পাশাপাশি কাছাকাছি জান্নাতে থাকার মতো সুযোগ করে দেবে। আমরা কি ভেবেছি? কেউ বলতে পারবেন যে ঈদের মার্কেট যখন কিনি, ভালো খাবার, ইফতারের ফল ফ্রুট যখন কিনে নিয়ে আসি, তখন নিজের জন্য নিয়ে আসি, প্রতিবেশী এতিম আছে, মিসকিন আছে, বিধবা আছে, তাদের জন্য একটু ফল ফ্রুট কিনে দেই, ঈদের দিনে তাদের জন্য একটা বাজার করে দেই। এইরকম ভাববান মানুষ কি সমাজে পাওয়া যাবে? খুব থাকলেও কম। ভাইয়া, একটু এতিমদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করার দায়িত্ব আমাদের, ইমানি কর্তব্য। আমার স্ত্রী আজকে স্বামী বেঁচে আছে, আমি বেঁচে আছি বলে তার দাম আছে, মরে গেলে তারও দাম কমে যাবে। আমি যখন মার্কেটিং করি তখন তো আমার জন্যই করি, আমার ছেলে মেয়ের জন্য করি, এতিমের জন্য করি না। কিন্তু আমার স্ত্রীকেও তো একদিন বিধবা বানিয়ে দিতে পারেন আল্লাহ, তখন কি অবস্থা হবে? কাজেই নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা যারা আছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, সকলেই নিজ নিজ অবস্থান থেকে আমরা একটু দায়িত্ববান হব, এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, বিধবাদের প্রতি চেষ্টা করব তো ভাই? একটু আওয়াজ দেন তো, করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে একটা আপনাদের মেমোরির ভিতরে এতক্ষণ পরে একটা ইনস্টল করতে পারলাম যে আমাদেরকে এই কাজটা করা লাগবে। এবার আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার টার্গেট করে বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তোমাকে পথহারা অবস্থায় পেয়েছিলাম, তোমার কাছে সঠিক দিন ছিল না, আমি আল্লাহ তোমাকে সঠিক দিনের সন্ধান দিলাম। মানে হলো, আল্লাহর নবী যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, বংশের নাম হলো কুরাইশ বংশ। ওই কুরাইশ বংশ তদানীন্তন সময়ে তারা মূর্তির পূজা করত, মানে তারা মুশরিক ছিল। তাহলে মুশরিক ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ তাকে মুশরিকবাদী থেকে তৌহিদবাদী বানিয়ে দিলেন। আল্লাহ এই জন্য বলছেন, হে নবী মুহাম্মদ, আমি তোমাকে পথহারা অবস্থায় পাওয়ার পরে আমি তোমাকে সঠিক পথের সন্ধান দিলাম। এবার আসল জায়গাতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তোমাকে দরিদ্রতা অবস্থায় পেয়েছিলাম, হে নবী, আমি তোমাকে সচ্ছল অবস্থা কি তোমাকে দেই নাই? এবার বলবেন, নবী কি করে দরিদ্রতার সীমানা থেকে সচ্ছল অবস্থায় পৌঁছালেন? কারণ কি, কিভাবে একটু বলুন। এবার আপনাদেরকে বলে দিই, বিশ্ব নবী আমার নবী হওয়ার পূর্বে বহু লোকের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করেছেন, বহু লোকের বাড়িতে পানি তোলার, কুয়া থেকে পানি তোলার কাজ করেছেন। নবী আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেও তিনি ব্যবসায়িক হিসাবে কাজ করেছেন। এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাওরাতের হাফেজা ছিলেন, তিনি জানতেন শেষ জামানার একজন মহামানব হবে, নবী হবে, সেই মানুষটার চেহারা হবে এইরকম, তার ব্যবহার হবে এইরকম ভাবে বিশ্ব নবীকে মিলিয়ে দেখেছেন। এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা পৃথিবীর অসাধারণ মানুষ। এই অবস্থায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বিশ্বনবীকে বিবাহের অফার দিলেন, বিবাহের অফার দেওয়া হলো। এই অবস্থায় আল্লাহর নবী বিবাহ করার জন্য নিজে স্বীকৃতি প্রদান করতে পারলেন না, কারণ তিনি চাচার কাছে লালন পালন। এবার চাচা আবু তালেবও মনে মনে ভাবতেন, যদি আমার ভাতিজা যদি একটা ভালো ব্যবসা যদি খুঁজে নিতে পারে, ব্যবসায়িক যদি আমি বানিয়ে দিতে পারি, আর একটা ভালো পাত্রী দেখে যদি আমি বিয়ের ব্যবস্থা করে দিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমি আর কতদিন বাঁচবো, কতদিন আর দায়িত্ব নিয়ে থাকবো। এবার আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা যখন বিয়ের অফার দিলেন বাই মাধ্যমে, আল্লাহর নবী কিছু না বলতে পেরে বলছেন, ঠিক আছে চাচার সঙ্গে আলোচনা হবে। আল্লাহর নবীকে এবার আল্লাহর নবী নিজের চাচার সঙ্গে আলোচনা করলেন, বা তাদেরকে আলোচনা করার জন্য বললেন। এবার চাচা আবু তালিব বিশ্ব নবী এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেলেন। দিন ধার্য কমপ্লিট হলো, বিবাহ শাদী হয়ে গেল। এবার বিবাহ শাদী যেদিন হবে, বাসর রাত ফুলসজ্জা রাত্রিতে, এদিকে স্ত্রী আনন্দ করবে নিজের নতুন স্বামীকে পাবো, আর স্বামী আনন্দ করবে নিজের স্ত্রীকে কাছে পাবো। এই নিয়ে দুইজনের মনের ভিতরে কৌতূহল থাকবে, তারা আনন্দের জোয়ারে খেলবো বলে তারা আনন্দে উত্তাল হয়ে উঠবে। এই অবস্থায় বিশ্বনবী আমার বাসর রাত্রিতে, ফুলসজ্জা রাত্রিতে, বাসর রাত্রিতে নিজের স্ত্রীর কাছে না গিয়ে গোপনে তিনি বসে বসে কান্না করে। এই অবস্থায় রাত যখন প্রায় অনেকটা পার হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এবার আমার স্বামী আমার কাছে আসবে, কিন্তু আসে নাই। এই অবস্থায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে গেলেন, আর বিশ্বনবীর মন খারাপ অবস্থা দেখে খাদিজা বলছেন, নবী মোহাম্মদ, হে মোহাম্মদ, তোমাকে মনে হয় জানো আমি বিবাহের জন্য বলেছিলাম, ভুল করেছি। আমি তোমার মনিব হয়ে তোমাকে আমি বিবাহের পয়গাম দিয়েছিলাম, অফার দিয়েছিলাম, তুমি নাকচ করতে পারোনি। হয়তো তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা হয়ে গেছে, তুমি আমার ওপরে সন্তুষ্ট নাও। এই অবস্থা যখন বলতে শুরু করলো, হযরতে খাদিজা মনে মনে খাদিজা বলতে লাগলেন, হে নবী মোহাম্মদ, বা তখনও নবী হয়নি, বলছে, হে মোহাম্মদ, আমাকে তোমার পছন্দ হয়নি, যেহেতু আমার থেকে তুমি বয়সে ছোট, আমি তোমার থেকে বয়সে বড়, অতএব আমাকে তোমার পছন্দ হয়নি। আমি বলেছিলাম তোমার মতের বিরুদ্ধে হলেও তুমি নাকচ করতে পারোনি, যেহেতু আমি তোমার মনি বা তুমি আমার কর্মচারী, এই জন্যে তুমি হয়তো রাজি হয়ে গেছো। এই অবস্থার কথাটা যখন বললেন, হযরতে খাদিজার কথা শুনে নবী আমার বললেন, হে খাদিজা, তুমি যে কথা বলছো আসলে এই কথা সত্য নয়, কথাটা ভুল। আমি কেন মন খারাপ করে বসে আছি, আর আমি কেন এবার কান্না করি, তুমি কারণ জানো না। এবার খাদিজা বলছেন, বলো তোমার কারণ কি, কেন তুমি মন খারাপ করে বসে আছো? আমি তোমার নতুন বউ, আর তুমি হলে আমার নতুন স্বামী, তোমাকে আমি আনন্দ দিব, তুমি আমার আনন্দ পাবে, এরপরে তুমি কেন মন খারাপ করে বসে আছো, তুমি বলো। এই অবস্থায় নবী আমার বলছেন, খাদিজা, আজকের দিনে সব থেকে যিনি বড় আনন্দিত হতেন, খুশি হতেন, তিনি হলেন আমার মা। আমার মা আজকে দুনিয়ার বুকে বেঁচে নেই। আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে আনন্দ করে তোমাকে বুকে টেনে নিয়ে তোমার গালে দুইটা চুমা দিত আর তোমাকে আদর করত। কিন্তু খাদিজা, আমার মাকে আমি হারিয়েছি, তুমি আজকে শাশুড়ির ভালোবাসা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। তারপরে যিনি খুশি হতেন তিনি হলেন আমার আব্বা। আমার আব্বাও দুনিয়াতে নেই, আজকে আমার আব্বা তোমাকে বৌমা হিসাবে কাছে পেয়ে কতই না খুশি হতো, আনন্দ করত। কিন্তু তুমি আজকে দ্বিতীয় আনন্দের লোকটাকে হারিয়েছ, তুমি আজকে শ্বশুরের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছ। আর একটা দুঃখ, টেনশন আমার, সেটা হলো আমি এমন অসহায়, এমন গরিব, আমি যে তোমাকে বিবাহ করেছি আনন্দ করে খুশি হয়ে তোমার হাতে কিছু তুলে দিব, কিন্তু আজকে আমার কাছে দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই, আমি অসহায়, আমি গরিব মানুষ। এই অবস্থায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে লাগলেন, ও নবী মোহাম্মদ, তুমি শুনে রেখে দাও, আমার টাকার অভাব নেই,
আমার গাড়ির অভাব নেই, আমার বাড়ির অভাব নেই রে মোহাম্মদ, আমার এত সম্পদ থাকার পরে তুমি কেন টেনশন করবে, দুঃখ করবে? আমার সম্পদগুলি সব তোমার হাতে দায়িত্ব দিয়ে দিলাম, তোমাকে দায়িত্বশীল বানিয়ে দিলাম, অতএব এই সম্পদগুলি নিয়ে তোমার যা মনে চাইবে তুমি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে টার্গেট করে বলছেন, হে নবী মুহাম্মদ, তোমাকে আমি অসহায় অবস্থায় পেয়েছিলাম, আমি তোমাকে কি ধনী বানাই নাই, তোমাকে মালদার বানাই নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদগুলি যখন নবীকে ট্রান্সফারের কথা বললেন, তখন নবীজি বলছেন, খাদিজা রে তুমি শোনো, তুমি আজকে আমাকে হয়তো তুমি আবেগের বশবর্তী হয়ে তুমি বলছো দেওয়ার জন্য, তবে আমি নবী মুহাম্মদের একটা স্বভাব খারাপ আছে, আমার চোখের সামনে একটা বিধবা বসে কাঁদবে সহ্য করতে পারবো না, একটা ইয়াতিম বসে কাঁদবে সহ্য করতে পারবো না, একজন অভাবী বসে কাঁদবে যন্ত্রণা নিয়ে ভুগবে আমি মেনে নিতে পারবো না। অতএব আমার একটা স্বভাব আছে, আমার পকেটে যা থাকে আমি মানুষকে দিয়ে মানুষের অভাব বোঝার চেষ্টা করি। তবে খাদিজা, তোমার সম্পদগুলি যদি দিতে দিতে একদিন শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যাও, সেদিন তুমি হয়তো কমেন্ট করে বলবে, হে নবী মুহাম্মদ, এমন একটা স্বামী পেলাম, তোমাকে বিবাহ করার পরে আমার সম্পদগুলি সব শেষ হয়ে গেল, আমার সম্পদগুলি সব শেষ হয়ে গেল, আজকে আমি অভাবী হয়ে গেলাম, দারিদ্রতার সীমানায় নেমে গেলাম, এমন কথা তুমি বলবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে নবী মুহাম্মদ, আমার সম্পদগুলি সব যদি তুমি মানুষকে দুই হাত ভরে মানুষকে দিতে 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 যদি শেষ করে দাও, আর যদি তুমি একদিন আমি দরিদ্রতার সীমানা নেমেও যাই, তবু আমি কোনোদিন মুখ খুলে বলবো না, নবী মুহাম্মদ তোমাকে বিবাহ করে আজকে আমি অসহায় হয়ে গেলাম। কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন? সেই নবীজির ডিউটিটা কেমন ছিল, দায়িত্বটা কেমন ছিল? সেই নবীজির উম্মত আমরা কোরআন পড়ি, ছেলেরা কান্না করে ঝেড়ে দিই, আমরা কোরআন পড়ি, মাঝে মধ্যে কোরআনকে পড়ার একটু চেষ্টা করি, কুইকাই করে, কিন্তু কোরআনের ভিতরে কি আছে দেখার চেষ্টা করি না, আর কোরআনের ভিতরে কি আছে তার রূপরেখাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টাও করি না। যার কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের মাঝে কোনো পরিবর্তন নেই, আর মুসলিমের কোনো বৈশিষ্ট্য আমাদের ভিতরে নেই। যদি মুসলিমের বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকতো, তাহলে এক অন্যের উপরে আমরা জুলুম করতাম না, এক অপরে আজকে আমরা দুইতলা তিনতলা চারতলা বাড়িতে বসবাস করব। ওই জায়গায় একটা বিধবার বাড়িতে শীতের দিনে ঠান্ডা কনকনানি শীত তার ঘরের ভিতরে ঢুকবে, বর্ষার দিনে টুপ 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 করে তার বাড়িতে পানি পড়বে, আর আমরা চারতলা ফ্ল্যাটের উপরে বসে থাকবো, দুইতলা একতলা ছাদওয়ালা বাড়িতে বসে থাকবো, আর বিধবা তার বাচ্চাগুলিকে নিয়ে মুরগির মতো আগলিয়ে রাখবে। আজকে যদি আমরা একটু ভাববান হতাম, 10 জন মিলে 20 জন মিলে কি একটা বিধবার বাড়ি বানিয়ে দেওয়া যায় না? আজকে 10 জন মিলে একটা অসহায় ছেলে ইয়াতিমকে সমাজ মিলে আমরা কি মানুষ করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা করব না। নিজের জন্য আমরা ব্যস্ত, অন্যের জন্য ব্যস্ত কেন হব? এইরকম ভাবনা চিন্তা আমাদের চলে কি চলে না? চলে। এবার আল্লাহ বলছেন কি, শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মওত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি রে। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মওত দিয়ে এই জন্য পাঠিয়েছি, দুনিয়াতে গিয়ে কে কতটুকু ভালো আমল করবে এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। যদি আমরা ভালো আমল করি, এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান হাতে সার্টিফিকেট প্রদান করবে, আমল নামা দিবেন, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবেন। আর এই দুনিয়াটা এসে যদি আমরা পরীক্ষা মনে না করে নিজের ইচ্ছা মতো চলি, তাহলে আমাদেরকে পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে
কয়েকটি পয়েন্ট করেছেন। এই পয়েন্টের মধ্যে আপনাকে একটা পয়েন্টের কথা শুনিয়ে দিই। মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে একটা কারণ হবে, আপনাকে বলে দিই, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদের কান্নার চিৎকার আওয়াজে অতিষ্ঠিত হয়ে যাবে। জান্নাতীরা এবার জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা, কেন তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো, আর কেনই বা কান্না করছো, কারণ কি বলো? এই অবস্থায় তারা 2-3টা কারণ বলবে। সেই কারণের মধ্যে একটা কারণ হবে, অকালু আলাম নাকু নুতিমুল মিসকিন। সেই দিন জাহান্নামের আগুনে পুরার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ তারা বলবে, আমরা দুনিয়াতে মিসকিনদের খাবারের ব্যাপারে উৎসাহিত ভূমিকা পালন করিনি, আর মিসকিনদেরকে আমরা খাদ্যদানের ব্যাপারে কাউকে উৎসাহিত করিনি। এই অপরাধ করার কারণে আজকে এই সাকার নামক জাহান্নামের আগুনে আমাদেরকে পুড়তে হচ্ছে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা খালা বোনেরা, আপনাদেরকে এবার একটা হাদিসে নিয়ে চলে যাব। এবার ভালো করে কান করে শুনে নেবেন। আজকে হচ্ছে বাৎসরিক বাৎসরিক একটা জালসা আপনাদের মসজিদের জন্য। আপনারা মনে করে নেন, এই সমাজটা যত ছোট হোক, 50 ঘর মিলে একটা সমাজ হবে, কিন্তু 50 ঘরের থেকে ছোট নয়, 50 ঘর মনে করে নেন। এই 50 ঘরের সমাজ, আর এই সমাজের প্রত্যেক জনের একটা করে বাড়ি আছে না নেই? একটা করে বাড়ি আছে। যে যেমন মানুষ তার তেমন বাড়ির ডিজাইন স্টাইল, কিন্তু 50 জন মানুষ মিলে আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে তখন আমরা অভাবী হয়ে যাই, দুর্বল হয়ে যাই, অসহায় হয়ে যাই। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, আমার বন্ধুরা, এবার আপনাদেরকে একটা হাদিস দিয়ে দিই, ভালো করে শুনে নেন। মা খালা বোনেরা, আপনাদেরকে আমার পূর্বের আলোচক বক্তা তিনিও বলছিলেন যে আপনাদেরকে প্রত্যেকটা মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদেরকে একটা করে 1000 টাকা দেয়। যদি আপনারা একটা মাসের টাকা যদি মসজিদের জন্য দিয়ে দেন, কি অসুবিধা হবে? এতদিন দিত না, এতদিন কি সংসার চলিনি? এবার আপনারা বলবেন, মাওলানা এতদিন টাকা দেয়নি, কি মসজিদ চলিনি? এমন কথা আপনাদেরও থাকতে পারে। তবে আপনাদেরকে বলে দিই, যখন থাকে না তখন বিকল্প বুদ্ধি বার করতে হয়। তখন হয়তো মনে করতো যে আমাদের টাকা নেই, মসজিদ চট দিয়ে গড়তে হবে, আমাদের টাকা নেই, মসজিদকে টিন দিয়ে বানাতে হবে, মসজিদকে টাইল দিয়ে বানাতে হবে, এইরকম একটা ফর্মুলা থেকে যায়। কিন্তু যখন মানুষের কাছে টাকা হয়ে যায়, তখন আর মেঝে ইট দিয়ে মানুষ মসজিদকে বানাতে চায় না, মার্বেল টাইলস দিয়ে সুন্দর করে বানাতে চায়। আমার মা বোনেরা, এবার আপনাদেরকে বলে দিই, একটা করে 1000, 50, 500 করে টাকা আপনাদের কাছে যদি থাকে, দেওয়ার মতো আছে কিনা একটু ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন। আল্লাহর নবী বলছেন, বনী ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। 3 জন ব্যক্তিকে আল্লাহ চাইলেন একটু ল্যাবরেটরিতে টেস্ট করে দেখি, পরীক্ষা করে দেখি 3 জন ব্যক্তিকে। একজন ছিল আকরা, তার হলো টাক মাথা, আর একজন হলো আবরাস, তার শরীরে ছিল ফুল পড়া রোগ, আর একজন হলো আমা, অন্ধ। আল্লাহ বলছেন তিনাদেরকে 3 জনকে পরীক্ষা করার জন্য আমি ফেরেশতা পাঠালাম। ফেরেশতা চলে গেলেন। ফেরেশতা যাওয়ার পরে 3 জনকে বললেন, ও আমা, অন্ধ, ও টাক মাথা, ও শ্বেতরোগী ব্যক্তি, 3 জনকে 3 বার গিয়ে বললেন, বলো তোমার কাছে সব থেকে তোমার পছন্দের জিনিসের কথা বলো। এই অবস্থায় বলছে, টাকমাতা বলছে, যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য, যেই রাজ্যটার নাম হলো উত্তরপ্রদেশ, ওই উত্তরপ্রদেশের একজন টাকলা আছে, ওকে সবাই টাকলা বলে, টাকলা বলে আমরা জানি। আবার আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকেও আমরা টাকলা বলি। বন্ধুরে, মাথার যদি চুল না থেকে মানুষ তাকে হেয় প্রতিপন্ন করে টাকলা বলে জানে। আবার যদি বিবাহের আগে যদি চুল পড়ে যায়, তাহলে অনেক মেয়ে তাকে বিবাহ করতে পর্যন্ত চায় না, অপছন্দ করে। করে কি করে না? ঠিক ওই টাক মাতাম
ওই অবস্থায় ফেরেশতার কাছে বলল যে আমার কিছু চাই না, তবে আমি যেটা চাই সেটা হলো যদি আমার মাথায় চুল গজিয়ে যেত তাহলে ভালো হতো, কারণ আমাকে মানুষ টাকলা বলে অপমান করি। এবার ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল গজিয়ে গেল। এবার ফেরেশতা বললেন তুমি বলো তোমার দুনিয়াতে সব থেকে কোন জিনিসটা তোমার পছন্দ, তুমি বলো। তিনি বললেন আমার জন্য পছন্দ হলো একটা উট, যদি আমাকে উট দেওয়া হয় তাহলে আমি খুশি হয়ে যাব। একটা উট দেওয়া হলো, তার জন্য বরকতে দোয়া হয়, বরকতে দোয়া করে দিলেন। অল্প দিনের মধ্যে উট যেন পাল ভর্তি হয়ে গেল, মাঠ ভর্তি হয়ে গেল। এবার যেই ব্যক্তি আবরাস, যেই ব্যক্তি শ্বেত রোগী কুষ্ঠি রোগীর কাছে গেলেন, কুষ্ঠি রোগীকে বললেন ভাই তুমি কি চাও বলো। বলছে যদি আমার চামড়ার সমস্যাটা দূর হয়ে যেত, আমার চামড়াটা যদি ভালো হয়ে যেত খুশি হতাম। হাত বুলে দিলেন, ভালো হয়ে গেল। বলো তোমার কি চাই। তিনি বললেন গরু চাই। গরু দেওয়া হলো, গরু বরকতে দোয়া করে দেওয়া হলো। অল্প দিনের মধ্যে গোয়াল ভর্তি হয়ে গেল, পার ভর্তি হয়ে গেল, মাঠ ভর্তি হয়ে গেল। এবার চলে গেলেন ছাগল, এবার চলে গেলেন আমা অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তিকে গিয়ে বলছেন ভাই তুমি কি চাও, কি পেলে খুশি হবে। সেই ব্যক্তি বলছে ভাই রে আমি চোখে দেখতে পাই না দুনিয়াটা কেমন, মা বাবা কেমন, ছেলে বউ কেমন, দুনিয়ার